গত ১৬ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়ামে। মাঠে নেই কোনো খেলার পরিবেশ, যেন গোচারণ ভূমি। বিশুদ্ধ পানির অভাব সহ ব্যবহার করা যায় না স্টেডিয়ামের নোংরা অপরিচ্ছন্ন টয়লেট। উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পে টাকা পতিত নেতাকর্মীদের পকেটে যাওয়ায় স্টেডিয়ামের এমন বেহাল অবস্থা বলে জানান ক্রীড়ামন্ত্রীরা। প্রতিনিধি এস শিপনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। মাঠে বড় বড় ঘাস, সে ঘাস খেতে গরুদের অবাধ বিচরণ। পুরো মাঠে খেলার পরিবেশ না থাকায় মাঠের এক কোণে খেলছে কয়েকজন। বর্ষার সময় মাঠটিতে জমে হাঁটু পানি। মাঠের চারপাশের নিরাপত্তা বেষ্টনীও ভাঙাচোরা, কিছু কিছু স্থানে নেই বেষ্টনী। দর্শকদের জন্য তৈরি করা গ্যালারিও জরাজীর্ণ। এমন করুণ চিত্র নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়ামের। বিগত ১৬ বছর উন্নয়নের নামে আসা টাকাও পতিত নেতাকর্মীদের পকেটে যাওয়ায় উন্নয়নের ছোঁয়া লাগেনি স্টেডিয়ামটিতে। আমিও সবার মতোই আশা করব যে হামজা চৌধুরী বা সাদ যেমন আছে সিলেটি প্লেয়ার, আমরা চাই আমাদের নোয়াখালীর এখান থেকে এরকম প্লেয়ার যাবে, আমরা ওদেরকে গিয়ে ন্যাশনাল স্টেডিয়ামে চিয়ার আপ করব। প্রশাসনে যারা আছে স্থানীয় নেতৃবৃন্দ তাদের কাছে দাবি রাখতেছি, আমাদের উপদেষ্টারাও ওনাদের কথাই বলেছে বারবার, তো চাইবো যে ওনারা ওনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করুক। বেগমগঞ্জের যে মাঠটা সেটা প্রায় ২ যুগেরও বেশি ধরে অরক্ষিত অবস্থায় আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় গোচারণ ভূমির মতো অবস্থা এবং খেলার অনুপযোগী। তো আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, ইউনো স্যার সহ যারা আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ যে এই মাঠটা খেলার যাতে উপযোগী হয় এবং এর মাধ্যমে দেখা যাবে যে সমাজে যে অপরাধ সন্ত্রাসী কর্মকাণ্ড আছে তা কমে আসবে। গত ২ যুগ আগে কোটি টাকা ব্যয়ে নির্মিত বেগমগঞ্জ উপজেলার একমাত্র স্টেডিয়াম এটি। জাতীয় দিবস ছাড়াও নানা উৎসবের আয়োজন করা হয় মাঠটিতে। ২০০৬ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু স্টেডিয়ামটির উদ্বোধন করেন। এরপর থেকে হয়নি কোনো সংস্কার। যুব ক্রীড়া সচিবের সাথে আমরা দেখা করেছি, ওনার সাথে কথা হয়েছে। ইতিমধ্যে আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। ইনশাল্লাহ আগামী ১-২ মাসের মধ্যে আমাদের এখানে কাজ টেন্ডার হবে এবং কাজ হবে। আমরা একটা আধুনিক বেগমগঞ্জ চাই, তারই অংশ হিসাবে আজকে যে বেগমগঞ্জ আমাদের যে স্টেডিয়াম আছে এটা দেখে আমাদেরকে মনে হয়েছে একটা পরিত্যক্ত ভূমি। এই পরিত্যক্ত ভূমি যেন আমাদের প্রাণের স্পন্দন হয়। খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যুবকদের জাগ্রত করে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবো। আমরা এখানে এসে দেখলাম যে এখানে বেগমগঞ্জ যে আমাদের স্টেডিয়াম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেটাকে আসলে আমরা যদি ভালোভাবে সুন্দরভাবে স্টেডিয়াম হিসাবে রূপান্তরিত করে এখানে খেলাধুলার ব্যবস্থা হয়, তাহলে এখান থেকে একসময় জাতীয় পর্যায়ের ফুটবলাররা এখান থেকে তৈরি হবে। তবে স্টেডিয়ামটির উন্নয়নের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আধুনিক মানের খেলার পরিবেশ তৈরি করার পাশাপাশি হামজার মতো ভালো খেলোয়াড় তৈরি হবে এই এলাকায়, এমন প্রত্যাশাও করেন তিনি। এই মাঠের আধুনিকায়নের অংশ হিসেবে আপনারা দেখবেন যে আমাদের স্টেডিয়ামে ঢোকার যে রাস্তাটা ছিল, রাস্তাটা কিন্তু আমরা পৌরসভা থেকে করে দিয়েছি। এছাড়াও আমাদের এই মাঠটাকে বর্ষার সময় পানির নিচে থাকে, আমরা কিন্তু ২ ফিট মাটি ভরাট করার জন্য একটা প্রকল্প আমরা আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমাদের এই মাঠের যদি উন্নতি হয় তাহলে আপনারা দেখবেন যে আমাদের মাঠটা কিন্তু আসলে খুব যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এবং খুব সুন্দর একটা লোকেশনে রয়েছে। কোনো অংশে কিন্তু আমরা শহীদ বুলু স্টেডিয়ামের চেয়ে কোনো অংশে কম না। সুন্দর মন, সুস্থ দেহ ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরি করতে দ্রুত বেগমগঞ্জ স্টেডিয়ামের সংস্কার করা জরুরি বলে মনে করছেন ক্রীড়ামন্ত্রীরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।